নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আমার সাথে রয়েছে রোহান দা। এবং আলাদা করে ভেন্যুটার কথা বলার দরকার নেই, আমরা এখন দাঁড়িয়ে আছি যুবা ভারতীর যে মেন পিচ সেটার একেবারে সাইডে, এবং পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন আল আরাবি তারা কিন্তু অনুশীলন করছে তাদের ম্যাচ ডে -1 অনুশীলন। এবং আজকে প্রেস কনফারেন্স, এই অনুশীলনের ঠিক আগে প্রেস কনফারেন্স হয়ে গেল, সেখানে আল আরাবির হেড কোচ, ক্রোয়েশিয়ান হেড কোচ গোরান সালবিচ তিনি কিন্তু কথা বলেন, এবং ইস্ট বেঙ্গল সম্পর্কে তিনি কি কি বলেন সেটাই আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। প্রথমেই আমি রোহানদার কাছে যাবো, যে রোহানদা আজকে কিন্তু আমরা যখন সে প্রশ্নগুলো শুনলাম গোরান সালবাকে করা হলো ইস্ট বেঙ্গল রিলেটেড, তিনি কিন্তু বলতে পারো যে প্রশংসাই করছিলেন একদিক থেকে, স্পেশালি ইস্ট বেঙ্গল সমর্থকদের, কারণ এমনিতেই হোম স্টেডিয়ামে ম্যাচ ইস্ট বেঙ্গল, এবং সমর্থকরা যে একটা পার্থক্য গড়ে দিতে পারে ইস্ট বেঙ্গলের মতো একটা দলের জন্য, সেটা কিন্তু খুবই স্পষ্ট করে দিলেন কোচ গোরান সালভিচ। রোহানদা, ইয়োর থটস? অ্যাবসলিউটলি সোমনাথ, মানে যদি দেখা যায় যে যেটা আমরা প্রফেশনাল ফুটবলে দেখে থাকি, যে হয়তো কুয়েত ফুটবলে ভারতের থেকে এগিয়ে, হয়তো আল আরাবি অ্যাজ আ ক্লাব ইস্ট বেঙ্গলের থেকে অন পেপার এগিয়ে, বাট উনি যেটা হেড কোচ যেটা প্রমাণ বুঝিয়ে দিলেন, যেটা হচ্ছে যে খেলা যখন সিঙ্গেল ম্যাচ, মানে নকআউট ম্যাচ, যে যে জিতবে সে পরের রাউন্ডে যাবে, যে হারবে সে নিচে চলে আসবে। তো এরকম একটা ম্যাচে কখনোই টিমের অন পেপার কি, কার র্যাঙ্ক কিরকম, সেটা নিয়ে জাজ করা যায় না। এবং যথেষ্ট সম্মান দিলেন কিন্তু তার প্রতিপক্ষকে, ইস্টবেঙ্গল টিমকে বললেন, বারংবার বললেন, মানে প্রশ্ন যতবার এসছে যে আপনি আপনার অপোনেন্টকে কিভাবে দেখছেন, ইস্টবেঙ্গল টিমের মধ্যে ইনজুরি প্রবলেম রয়েছে, হয়তো সমস্ত বিদেশি তারা পাচ্ছে না। কোচ কিন্তু এই বিষয়ে কান দিতে নারাজ, কারণ তিনি বলে দিলেন যে না, যেটাই হয়ে যাক এরকম একটা ম্যাচে কখনোই কোনো টিমকে হালকা নেওয়া যায় না। যথেষ্ট রেসপেক্ট দিলেন ইস্ট বেঙ্গলকে, যেটা সবচেয়ে বড় ব্যাপার। এবং যে প্রশ্নটা প্লেয়ারের ইমানুয়েলের কাছেও গেছিল, যে এরকম একটা ফ্যান বেসড ক্লাবের বিরুদ্ধে খেলার কি মোটিভেশন থাকে, যে কি প্রেশার থাকে কি না, উনি দুজনেই কিন্তু যথেষ্ট সম্মান দিলেন ইস্ট বেঙ্গলকে, যে না, হয়তো ইস্ট বেঙ্গলের বড় ফ্যান বেস থাকবে, কিন্তু আমরাও প্রস্তুত, কিন্তু আমরা টিম ম্যাচটাকে লাইটলি নিচ্ছি না। তো এটা কিন্তু অবশ্যই এটা বড় দেখার বিষয়। একেবারেই তাই। এবং প্রেস কনফারেন্সে কি কি হলো সেটা অবশ্যই আপনাদের জন্য রেকর্ড করেছি, আপনারা শুনে নেবেন এই ভিডিওটার পরেই। বাট আমরা আজকে এই ম্যাচটার ঘিরে কথা বলবো, অবশ্যই আল আরাবির কথা বলছি। একটুখানি যদি ইনফরমেশন দিতে হয়, তাহলে গত ভিডিওগুলোতে অনেকবার করে আমরা বলেছি এই জিনিসটা, যে আল আরাবি কিন্তু একটা 3 সপ্তাহ লম্বা প্রিসিজন সেরে এসছে টার্কিতে, সেখানে তারা খেলেছে টার্কিশ ফার্স্ট ডিভিশন ক্লাব আরজুরুমস্পোরের বিরুদ্ধে, এবং পাশাপাশি ইজিপ্টের ফার্স্ট ডিভিশন ক্লাব পিরামিড এফসির বিরুদ্ধে। এবং প্রেস কনফারেন্সে একটা দারুণ জিনিস হলো, যখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন এই জিনিসটা, তখন কিন্তু গোরান স্যালভিচ তিনি পরিষ্কার বলে দিলেন যে হ্যাঁ, অবশ্যই আমরা জানি ইস্ট বেঙ্গল ভালো দল, তাদেরকে সমীহ করেই বলছি, বাট পিরামিডস এফসি বা আরজুরুমস্পোরের যদি কথা বলি, তিনি এরকম অঙ্গিভাবেই দেখালেন যে ইস্ট বেঙ্গল যদি এখানটা থাকে, তারা এইখানটা। নিজেদের কথাও তারা বললেন, কারণ অবভিয়াসলি যে এই লিগে দেখুন গ্যালাতাসারাইয়ের মতো টিম খেলে, আল হেলির মতো টিম খেলে, সেটা অবশ্যই সেই লিগের মান কিন্তু অনেক অনেক উপরে। বাট অ্যাগেন, আল আরাবির আমরা কথা বললাম, এই যদি টিমের কথা বলেন, সেখানে 6টা বিদেশি আছেন, 2টো ব্রাজিলিয়ান, নাইজেরিয়ান, ইথিওপিয়ান, এবং তার পাশাপাশি কিন্তু ইথিওপিয়ান আছে, এবং পাশাপাশি আমার মনে হয় যে আফ্রিকান 3 থেকে 4টে দেশের প্লেয়াররাও আছে। সো 6টা ফরেনার নিয়ে নামবে আল আরাবি। কিন্তু আমরা যদি এখন কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তাহলে আমার মনে আছে এখনো আমি একটা লাইভ দেখছিলাম রেফ স্পোর্টস বাংলার, সেখানে এফসি চ্যালেঞ্জ লিগ যখন হচ্ছিল, ইস্ট বেঙ্গল খেলছিল, এবং যে লাস্ট ম্যাচটা ছিল ইস্ট বেঙ্গল ভার্সেস নেজমে এফসির, সেখানে যে একটা অসাধারণ প্রত্যাবর্তন ছিল ইস্ট বেঙ্গলের, আমার মনে হয় যে রোহানদা কোথাও না কোথাও এফসির মঞ্চে আমরা একটা কথা শুনেই থাকি যে ইস্ট বেঙ্গল এফসি মঞ্চে জ্বলে ওঠে, যখন বিগ স্টেজ হয় ইস্ট বেঙ্গল যতই খারাপ টিম থাকুক, ইস্ট বেঙ্গল কিন্তু জ্বলে ওঠে। কাল আরো একবার কিন্তু প্রমাণ করতে হবে ইস্ট বেঙ্গলকে, যে ইস্ট বেঙ্গল যে যখন এফসি মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে, তখন কিন্তু তারা শুধু জাস্ট একটা ম্যাচের জন্য না, তারা কিন্তু জান প্রাণ লাগিয়ে দিতে পারে। এবং এই জিনিসটাই আমার মনে হয় যথেষ্ট ওয়াকিবহল আল আরাবির হেড কোচ। তোমার কি মনে হয়, কারণ তুমি সেই এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচটা দেখেছিলে? অবশ্যই এফসি চ্যালেঞ্জ লিগে ম্যাচ তো অবশ্যই রিসেন্ট টাইমস এর কথা, ইস্ট বেঙ্গল যেটা পারফর্ম ভালো করেছিল, কিন্তু যদি এএফসি কাপের ফিরে যাই আমরা 2013 সালে, সেবারও কিন্তু একটা কুয়েতের দলই এসেছিল, কুয়েত এসসি। এন্ড এই মাঠেই আমি তখন বাবার সাথে এসেছিলাম খেলা দেখতে, তখন অনেক ছোট আমি। ট্রেভার মর্গ্যান কোচ, আমি মনে আছে এখানে বসেছিলাম, এলকো সাটোরি খেলা দেখতে এসেছিলেন। অ্যান্ড সেই ম্যাচে রোজারিও কুটিনো বলে একটা প্লেয়ার 19 নম্বর জার্সি পরে খেলেছিলেন, পুরো পাগলা করে দিয়েছিল ইস্ট বেঙ্গলকে। তো সেই কুয়েতেরই আরেকটা দল কিন্তু খেলতে এসেছে, তো সেই স্মৃতিটা কিন্তু ফিরে আসছে। সেটা হয়তো ইস্ট বেঙ্গলের পক্ষে যায়নি, রেজাল্টটা এগ্রিগেটে কুয়েত এসসি ইস্ট বেঙ্গলকে হারিয়ে ফাইনালে যায়। কিন্তু এই ম্যাচ, এই ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই ডিফারেন্ট। তারা সদ্য লিগ জিতে এসছে, মানে একদম মানে টকবগে কনফিডেন্স বলা যেতে পারে, নতুন কোচ, নতুন হেড কোচ, অ্যান্ড এমন একজন হেড কোচ যিনি কিন্তু ইন্ডিয়ান ফুটবলটা গুলে খেয়েছেন।
ইন্ডিয়ান ফুটবলে তিনি সাকসেস পেয়েছেন, এই সমস্ত প্লেয়ারকে তিনি চেনেন। হ্যাঁ, হয়তো তিনি সমস্ত বিদেশিকে পাচ্ছেন না, বাট প্রতিকূল সিচুয়েশনকে কিভাবে কাটিয়ে বেরোতে হয় সেটা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস জানেন। এবং এই মাঠ অবশ্যই এটা কিন্তু যেটা ডিফারেন্স গড়ে দিতে পারে সেটা হচ্ছে সমর্থক। ইস্ট বেঙ্গলে হয়তো উইকেন্ডে খেলা না, উইকডেতে খেলা, অফিস ডে থাকবে, 7টা থেকে খেলা শুরু হচ্ছে, বলতে বলতে বৃষ্টিও শুরু হচ্ছে। আগামীকাল কিরকম থাকে সেটা দেখার বিষয়, বিকজ সকাল থেকে যথেষ্ট রোদ ছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল আমরা কথা বলতে বলতেই। দর্শক সমর্থকরা কিন্তু একটা পার্থক্য গড়ে দিতে পারে। 25,000 26,000 লোক হয়তো আমরা আশা করছি। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে যে সমর্থকরা কতটা বেশি সাপোর্ট করতে পারছে টিমকে, এই শক্তিশালী টিমের বিরুদ্ধে। একদমই তাই। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং এরকমই একটা ওয়েদারও কিন্তু অবশ্যই কনসার্ন ফর আল আরাবি। তারা বলেছিল যে হ্যাঁ, হিউমিডিটি আছে ঠিকই, বর্ষাকাল চলছে, মাঠ ভেজা, বাট হ্যাঁ এইসব প্রতিকূল পরিস্থিতি আছে ঠিকই, কিন্তু এগুলো উপেক্ষা করেই কিন্তু ম্যাচ জিততে হবে এবং যারা জিততে পারবে তারাই কিন্তু চলে যাবে ACL 2 এর গ্রুপ স্টেজেসে। বাট দেখা যাক ইস্ট বেঙ্গল কিরকম খেলে, এবং আমাদের আরো বিল্ড আপ ভিডিও তো থাকবে আপনাদের জন্য। আপাতত বৃষ্টি হচ্ছে, নাহলে আমরা এখানেই ম্যাচের আগে আমার মনে হয় ভিজে যাব। বাট হ্যাঁ, আপনাদের জন্য প্রেস কনফারেন্সটা রেকর্ড করা আছে, আপনারা শুনুন কি বলছেন আল আরাবি হেড কোচ গোরান সালব্যাক। ততক্ষণে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। দেখতে থাকুন রেফ স্পোর্টস বাংলা। Good afternoon, everyone. Requesting you all to keep your mobile phones on silent during the duration of this press conference. Welcome to this pre-match press conference of the AFC Champions League 2 2026-27 preliminary stage match between East Bengal FC and Al Arabi SC of Kuwait. First present with us is the head coach of Al Arabi SC, Goran Sablic, and player Anayo Emmanuel Iwala. I request everyone present here to start with your name, your organization, and before starting with the question, allowing one question per person and one follow-up if required. I'll start with a question each to the player and the coach, and then I'll open the floor to the media for asking the questions. Coach, if you could tell us about your preparations for this match. First of all, thank you everyone to come to be here with us. Our first impression is very good. Our traveling here, it was five days before. We adapt very good. What we expect? We definitely expect a difficult game. But like everybody know, we spent 3 weeks in Turkey, and we are ready for tomorrow. Anayo, if you can tell us, you're playing away from home, playing against playing a knockout match. So, how difficult do you think the challenge will be against a team like East Bengal? We know that we are facing a very good team, especially when you play at home in front of dear supporters. But we are here to focus on football, not on atmosphere. Like I say, we are ready. We prepare very good in Turkey. We play for friendly matches in Turkey against strong team also. And tomorrow we will see. We analyze them carefully. We know that the team is very good. The team has very good players, attacking with confidence. But we are also good. We believe in ourselves. And we are waiting tomorrow. And if you can add to what your coach has just said. Try to speak. Good evening, everyone. Of course, we know we're facing a very good side tomorrow, and we're expecting a very tough match, very tough game. We know our opponents. We know how they play. We know they have a very good side, and we have been preparing
few weeks just for this game because we know how good they are, how well they have been coached with good players and good attacking style. For our own side, we prepare ourselves better to face them tomorrow, and of course we know it's not going to be an easy game, but we are ready for the task, definitely. Okay, let's start with Dima. Hello, Coach. Good evening. I'm Shushmita from Tobacco Sangban newspaper. Coach, from your country, biggest match was Indian coach sometimes before. Do you know that? Biggest match. Yes, I know him. He's my friend. Are you in touch with him, or have you talked to him regarding this match? Because he knows each and every player of India and every club of India. So have you talked to him regarding this match? I speak before, honestly, not the last few days, but I know that that Indian club improved a lot over the few past year. The league is more competitive. The club more investing, and it is good for the Indian football, of course. But like everybody knows, it's only one game, single match, qualification, and I believe honestly that tomorrow is not favorite in one game. We know that it is not easy for us, but we are ready. We want to challenge tomorrow. We work a lot of our organization, our fitness, also our style of the play in Turkey. And we will see. Now we must wait tomorrow, and I hope that everybody see good football and team who perform better tomorrow go in the next stage. Very simple. Good afternoon, Coach. I'm Shubhajit. I work for ABP. Your team is well prepared, but West Bengal facing some problem. So, how do you analyze your opponent playing style? Can you repeat, please? Yeah, your team is well prepared for this match, but West Bengal having some problem because they don't have all the players and the injuries. So, how do you analyze your opponent playing style? But everybody has some problems, you know. Basically, the East Bengal is very good team, very strong team, especially when you play at home. We know the quality of the opponents, but also we believe in our quality, and we are ready to fight tomorrow, to challenge them, and for us it was big challenge because we want to win, we want to go in the next stage, and like I say, maybe the Bengal has some problem with injury, but it's normal thing in squad. Every squad. Everything. Hi coach, my name is Partho from Asian Paper. Coach, how many days your team prepared for this match and where? The last 7 days, all week.